এসো এসো। কি খবর বিয়াস? আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলেন? হ্যাঁ, কি ব্যাপার? ওই যে সেই সিরিয়াস ব্যাপারটা হবে না, কিচ্ছু হবে না। আমি বুঝে গেছি ও কিচ্ছু হবে না। কোন ব্যাপার? বসো, তুমি বলছি। বসে বইগুলো হাতে নিয়ে বসো। কোন ব্যাপার? আর ওই যে পানির বিলের ব্যাপারটা। কি বলেন, আপনি এখন অ্যাপ্লিকেশন দেননি? দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। কিভাবে বুঝলেন? আরে ওই যে সেই ওয়াসা অফিসের নাম্বার, তারপরে সেই সাংবাদিকদের নাম্বার, ফোন করছে কেউ ধরেও না। আশ্চর্য ব্যাপার। শোনো, আমি শেষ পর্যন্ত ভাবলাম যে তোমার পলিসিটা ফলো করবো। কোন পলিসি? ওই যে অনশন। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, ওটা করলে অবশ্যই কাজে দেবে। আমি এখন থেকে অনশন করতে চাই। না না না, অনশন করবেন একদম ঢাকঢোল পিটিয়ে করা উচিত। তার মানে কি? মানে আপনি অনশন করবেন, এটা সবাইকে যে না জানে তাতে অনশনটা কাজে দেবে না, তাই না? তুমি জানাবে। আমি জানলে কাজ হবে না। আমার কথা কে বিশ্বাস করবে বলেন? এটা প্রচার করার একটা স্ট্র্যাটেজি বার করতে হবে। তো বলো তুমি কি করতে চাও। সব পাড়ায় পাড়ায় পোস্টারিং করতে হবে, আর আমাদের বাসার সামনে বেশি করে পোস্টার আর ব্যানার লাগাতে হবে। আপনি অনশন করবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না, শুধু লিখিত কাগজের মাধ্যমে আপনি কমিউনিকেট করবেন। বাসার লোকদের সাথে কথা বলবো না? আরে আমরা তো জানি কি হচ্ছে, আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই। জানি। বৌমা কেঁদে কেঁদে খেতে বলবে, সাবাত খাবার জন্য পুতু করবে, মনীষা রেগে রেগে খেতে বলবে, আর আবির বলবে এসবের কোনো মানেই হয় না, খেয়ে নেওয়া উচিত। ফুল মনে আমাকে সারাদিন খাওয়ানোর জন্য ঘুরঘুর করবে। এই আর কি। ব্যাস, হয়েই তো গেল। কি হয়ে গেল? আমরা কাগজে কি লিখবো সেটা তো পেয়ে গেলাম। এগুলো লেখা থাকবে আলাদা আলাদা কাগজে, কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি সেই কাগজটা দেখিয়ে দেবেন। না, কথা না বললেও চলবে, কিন্তু অনশন করতে গিয়ে তো দেখছি অনেক কিছু ঝামেলা। বাবা, তোমার একদিন পড়াশোনা ক্ষতি হলেও তুমি এক কাজ করো, আজকে সমস্ত ব্যানার পোস্টার সব রেডি করে ফেলো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি রেডি করছি। শোনো, তুমি ওই না, এটা রাখো। তুমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলো, কাল থেকে অনশন। হ্যাঁ, আর শোনো, ওই যে আমাদের ডিশ লাইনের ছেলেটা আছে না, ওই যে টেলিফোন লাইনের। হ্যাঁ, তারেক। ওকে, হ্যাঁ, ওকে একটু বলবে আমার সাথে দেখা করতে। ঠিক আছে। যাও। জি। কি বলি, কেমন আছো? এই তো আছি আর কি। তোমার কি মন খারাপ? হুম। কেন? কেন আমার মন খারাপ হতে পারে না? অবশ্যই পারে, প্রত্যেকটা মানুষেরই মন খারাপ করার উচিত। প্রত্যেকটা মানুষের 24 ঘন্টা অ্যাটলিস্ট একবার করে মন খারাপ হয়, কেন জানো? কেন? মনটা খারাপ হয় এনার্জি নেয় বাকি সময়টা ভালো থাকার জন্য। ওই 1-2 মিনিট যে খারাপ হয়, সারাদিন ওটার উপর ভালো থাকতে পারে। আলোর গতিবেগ রয়েছে, শব্দেরও গতিবেগ রয়েছে, সেক্ষেত্রে গন্ধের কি কোনো গতিবেগ আছে? পিয়াসকে পেলে ভালো হতো। পিয়াসটি কই গেছে? না, আজ আর অফিসের কাজ করা ঠিক হবে না। অফিসের কাজ করার আগে সাফাতকে ম্যানেজ করা দরকার। আমি হলাম স্মার্ট ওম্যান, আমার ক্রিয়েটিভিটি আর স্মার্টনেস দিয়ে সব ম্যানেজ করে ফেলবো। নারিল জল রং দিয়ে ইশারায় ম্যানেজ করে ফেলবো। আপনি সব কার কাছ থেকে জেনেছেন? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? হচ্ছে, কিন্তু আপনার এই থিওরি কি আমার বেলায় ঠিক? ঠিক না। যাদের জীবন অনেক স্মুথ সমতল, তাদের বেলায় হয়তো বা আপনার এই থিওরি খাটে, কিন্তু আমার মতো বন্ধুর জীবন যাদের, তাদের জীবনে আপনার এই থিওরি খাটে না। সরি, আমি কি তোমার কষ্ট দিলাম? না, সরি বলার কি আছে? আমি তো সব কিছু মেনেই নিয়েছি। মন থেকে তো নাওনি। আসলে একজন মানুষকে মনে নিয়ে জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম তো, কিন্তু অতীত ভুলে থাকতে হয়,
আমাকে দেখো না, আমার বাবা মারা গেছে 3 বছর বয়সে, মা মারা গেছে 7 বছর বয়সে। সারা জীবন একাই বড় হয়েছে আত্মীয় স্বজনের দয়ায়। কিন্তু এই একাকিত্ব তো কখনো আমাকে আটকে রাখিনি। তুমি কেন? পিয়াস ভাই, আপনি খুব ভালো মানুষ। তুমিও তো ভালো, ভালো চোখে ভালো দেখা যায়। আর শুধু তুমি আর আমি একা না, এ বাসায় সবাই ভালো। আচ্ছা, তোমার কাছে রং তুলি আছে? না তো, কেন? জরুরি দরকার, একটা ডিপ্লোম্যাটিক কাজ আছে। আচ্ছা, আমি দেখি বাইরে থেকে নিয়ে আসি। একটু সিঁড়িতে থাকবি, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখানে? গতকাল না আপনি বিল নিয়ে গেলেন? ना भाभी, बिल नहीं, अंकल के साथ देखा करने के लिए आया। বাবার সাথে জরুরি কথা? কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? না, সমস্যা কিছু জানি না, তবে আঙ্কেল জরুরিভাবে আসতে বললো। শোনেন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু আমাকে জানাবেন। আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি খুব ক্রিয়েটিভ তো, ক্রিয়েটিভিটিতে যে কোনো সমস্যার সমাধান করা যায়। কোনটি? ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে সৃজনশীল। আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ? নতুন কোনো টেলিভিশন চ্যানেল নেই? মে আই কাম ইন, আঙ্কেল? তারেক, এসো এসো এসো। আঙ্কেল, থ্যাংক ইউ। আপনি তোমার জন্য আমাকে করছিলাম, বলো কি খবর? জি আঙ্কেল, হয়েছে কি, বিষয়টা খুবই গুরুতর, কিন্তু আমি ভাবছি অন্য একটা বিষয় নিয়ে। কি? না আসলে এভাবে ভাবার কোনো মানেই হয় না। পানির সমস্যা হলে এটা রাজনৈতিক একটা ব্যাপার হতে পারতো। আরে না না, পানির বন্টন সমস্যা না, এটা হলো যে পানির বিলের সমস্যা। এটা মিটার রিডারের ভুল, সে দায়ী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আঙ্কেল, হুম। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে। কি? আচ্ছা আঙ্কেল, আপনি যে অনশন কর্মসূচির সিদ্ধান্তটা নিয়েছেন, এটা যদি আমার ডিশ ক্যাবলের মাধ্যমে প্রচার করে দিই এলাকার মধ্যে, কেমন হয়? বিশাল একটা সাড়া জেগে যাবে। আরে আমি তো তাই ভাবছি, সেই জন্য তো তোমাকে ডেকেছি, তোমার সাথে মিটিং করব। কিন্তু ভাবছি যে ব্যাপারটা করব কিভাবে, মানে এটার জন্য তো আমার লোকবল লাগবে, তাই না? আঙ্কেল, এটা নিয়ে আপনি ভাবছেন কেন? এটা আমার উপর ছেড়ে দিন। 50, 100, 500 যা হয় সেটা আমি ম্যানেজ করব। আর আমার হাতে ক্যামেরা আছে আঙ্কেল, ওই টেকনোলজি দিয়ে আমি 500কে 5000, 5 লাখে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, হ্যাঁ? আঙ্কেল, সেই জন্যই তো আমি ওয়াল ইন ওয়ান। যাও যাও যাও, তাহলে তুমি আজকে কাজ শুরু করে দাও। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। কিন্তু আঙ্কেল, একটু অ্যাডভান্স লাগবে, যে লোকজন ভাড়া করতে হবে, এই জন্য আর কি। ঠিক আছে ঠিক আছে, নাও ধরো। না আঙ্কেল, ঠিক আছে, এখন দরকার নেই, আমি কাজটা শেষ করছি। আপনার কাছ থেকে আমি একবারে বিলটা নেব। আচ্ছা ঠিক আছে, যেমন তোমার খুশি। তাহলে আঙ্কেল, আমি 9টার সময় আসছি। আপনি সুন্দর একটা পাঞ্জাবি পরবেন, একেবারে প্রতিবাদী। তাহলে আঙ্কেল, আমি আসি। এসো। ওকে কমরেড।